এতদিন তোমরা আমার চ্যানেলে ফ্লেম অ্যান্ড গ্রিলের ভিডিও অনেকবার দেখেছো, বাট আজকে আমরা ফ্লেম অ্যান্ড গ্রিল এসেছি একটাই কারণে, বিকজ এখন এখানে চলছে, শুরু হয়ে গেছে কোস্টাল ফেস্টিভ্যাল। তো কি কি থাকছে এই ফেস্টিভ্যালে সেটা দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। এতদিন আমরা প্রত্যেকবারই ফ্লেম অ্যান্ড গ্রিলের মানি স্কোয়ার মলের আউটলেটটায় গেছিলাম, বাট এইবারে কিন্তু ফার্স্ট টাইম আমরা সাউথ সিটি মলের আউটলেটটায় এসেছি। এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, খুব সুদিং, তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো। তাই রিকোয়েস্ট করবো যারা যারা নতুন দেখছো আমাদেরকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 35K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক এবার কী কী থাকছে মেনুতে। অলরাইট, তো প্রথমেই তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ফেস্টিভ্যালটা কিন্তু 18 অগস্ট অনওয়ার্ড শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু লাঞ্চ ডিনার বোথ তোমরা দুটোতেই পেয়ে যাচ্ছ। আর এই ফেস্টিভ্যালের যেটা মেন আর কি থিম যেটা বলা হয় সেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে যে যে খাবারগুলো পাওয়া যায় সেখানকার কয়েকটা আইটেমস কিন্তু এই বুফেতে ওনারা ইনক্লুড করেছেন। এবার তোমাদের ফার্স্টে একটা কথা বলি, সেটা হচ্ছে এই বুফেতে একটা তোমাদের স্যুপ আছে, সেই স্যুপটা স্টার্টারটা তোমাদের কিন্তু টেবিলে তোমাদের জায়গায় সার্ভ করা হবে। এখানে গ্রিলার দিয়ে দিয়েছে, এখনও দেখো মানে সার্ভ করেনি, জাস্ট গ্রিলারটাই দিয়েছে। তো আসবে স্টার্টারগুলো যেমন যেমন আসবে তোমাদেরকে দেখাতে থাকবো। আর মেন কোর্স ডেজার্ট কিন্তু তোমাদের কাউন্টার থেকে নিয়ে খেতে হবে। দেখো এখানে ফার্স্টে যে স্যুপটা দিয়েছে এটা হচ্ছে প্রন অ্যান্ড কর্ন চাউডার স্যুপ। এই থাকছে হচ্ছে তোমাদের কনসিস্টেন্সিটা, প্রন আছে অ্যান্ড কর্নও দেওয়া আছে এখানে, তোমরা কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে। দাঁড়াও আর একটু দেখাচ্ছি। এই থাকছে হচ্ছে তোমাদের স্যুপের কনসিস্টেন্সিটা, একদম গরম গরম সার্ভ করা হয়েছে আর গরম গরমই খেয়ে নেবে। প্রনের পোর্শনগুলো কিন্তু এই রকম থাকছে, আর কালার অ্যান্ড কনসিস্টেন্সিটা এইরকম একটা হালকা ইয়েলোইশ কালার আছে, তার সাথে ওপর থেকে কিন্তু কোরিয়েন্ডার লিভস দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারবে ভালো করে। তো চলো এটা খেয়ে দেখি ফার্স্টেই। খুব ভালো খেলাম। কর্ন অ্যান্ড প্রনদের মধ্যে আছেই, আর ক্রিমি একটা টেক্সচার আছে, খেতে খুবই ভালো, একদম লাইট প্রিপারেশন। তো তোমরা এই স্যুপটা কিন্তু ফার্স্টেই পেয়ে যাচ্ছ। এই স্যুপের ওপর না একটু হালকা গোলমরিচ দেওয়া আছে, মানে ব্ল্যাক পেপার। সো ওই গোলমরিচের একটা মানে কিক লাগছে লাস্টে, তোমরা যখন খাবে তোমরা বুঝতে পারবে। ওভারঅল স্যুপটা ভালো। আজকে এটা আছে, কোনো দিন মেনু চেঞ্জও হতে পারে, তবে আমার মনে হয় এই স্যুপটা কিন্তু সেমই থাকবে তোমাদের। দেখো এখানে কিন্তু অলরেডি তোমাদের মানে দেওয়া হয়েছে, এখানে গ্রিলারের আইটেমগুলো থাকছে, আর তাছাড়াও কিন্তু কয়েকটা আইটেম যেগুলো গ্রিলারের নয় সেগুলো কিন্তু তোমাদের প্লেটে সার্ভ করা হবে। তো কি কি আছে সেগুলো ফার্স্টেই তোমাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি, খেতে খেতে দেখাচ্ছি। তো ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে, দেখো ফার্স্টেই এখানে থাকছে হচ্ছে ম্যাঙ্গালোরিয়ান বন্ডা। এই থাকছে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা, এটা একটা সাউথ ইন্ডিয়ান আইটেম। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা, এটা ভেজ আইটেম, মানে ভেজ স্টার্টার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো ফার্স্টে খেয়ে দেখি এটা কিন্তু আলু দিয়ে বানানো হয় অ্যাকচুয়ালি, আলু তার সাথে চিলিজ এই সমস্ত মিশিয়ে একটা স্টাফিং করেছে। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা, আউটার পার্টে কিন্তু এটা ভালো মানে কি বলবো এখনো ক্রিস্পি আছে। তো এইটা তোমরা কিন্তু ফার্স্ট স্টার্টার পেয়ে যাচ্ছ। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ব্যাটার ফ্রাইড স্টাফড হ্যালাপিনোস। এই থাকছে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা, খেয়ে দেখি। এখানে স্টাফিংটা থাকছে হচ্ছে এইরকম, একটু খেয়ে দেখি। এখানে পড়ে গেছে একটু, এখানে আলু স্টাফ আছে এখানে ভেতরে।
একদমই অন্যরকম, খুব ভালো লাগছে খেতে। এমনি এমনি খেয়ে নেবে, কোনো রকম চাটনি বা ডিপের দরকার পড়বে না, খুব ভালো একটা স্টার্টার। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মাইসোর চিলি মাটন টিক্কি। দেখো এইরকম থাকছে হচ্ছে মাইসোর চিলি মাটন টিক্কিটা। সো এটাকে তোমাদের মানে র্যাপের মতন করে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো এটাকে তোমাদের এইভাবে ছাড়িয়ে খেতে হবে। ট্রাস্ট মি, এটা দারুণ খেতে। এটা হচ্ছে ইনার স্টাফিংটা, তোমরা যে দেখতে পারবে পুরো মাটনের স্টাফিং আছে। তবে এটা কিন্তু একেবারেই স্পাইসি না, মানে আমি ভেবেছিলাম একটু স্পাইসি হবে, খুব ভালো খেতে। নেক্সট এখানে আছে হচ্ছে রাভা ফিশ ফ্রাই। দেখো এই থাকছে হচ্ছে রাভা ফিশ ফ্রাইটা। রাভা মানে সুজি দিয়ে বানানো, ওপরের কোটিংটা হচ্ছে সুজির। দেখো আউটার পার্টটা থাকছে হচ্ছে এইরকম, খুবই ক্রিস্পি একটা ব্যাপার ওপর থেকেই দেখা যাচ্ছে, মানে দেখেই বোঝা যাচ্ছে এটা। এটা হচ্ছে ইনার পার্টটা, কে দেখি। আমি কিন্তু ফিশ লাভার নই, বাট স্টিল এটা আমার খেতে খুবই ভালো লাগছে। এটা কিন্তু বাসা ইউজ হয়েছে, তাও এটা খেতে দারুণ লাগছে। মানে ওই যে কোটিংটাতে একটা মচমচে ব্যাপার এসেছে, তাছাড়াও ভেতরের টেস্টটা এটার অসাধারণ লাগছে। মানে আমি ইজিলি এখন এটা 4-5টা খেয়ে নিতে পারবো, তো এরকমই টেস্ট এটার, খুব ভালো খেতে। আই গেস এই বুফেতে একটা করে তোমরা ড্রিঙ্ক পেয়ে যাবে, তবে সেটা কিন্তু নর্মাল ড্রিঙ্ক অ্যাজ ইন আমি বলতে চাইছি তোমাদের কোল্ড ড্রিঙ্ক থাকতে পারে, বা ফ্রেশ লাইম সোডা, ফ্রেশ লাইম ওয়াটার থাকতে পারে, অথবা যে কোনো সফট ড্রিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এই বুফের সাথে। তবে আমি এখন যেগুলো দিয়েছি বা আমাদেরকে যেগুলো সার্ভ করা হয়েছে সেগুলো কিন্তু মকটেল। এই ফেস্টিভ্যালের একটা মানে আলাদা করে একটা মকটেলের লিস্ট বা মকটেলের মেনু ওনারা কিউরেট করেছেন, সেখান থেকে 2টো মকটেল কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে হচ্ছে ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে দি গ্রিন টাইড, এটার নাম এটা। আর আরেকটা এখানে দিয়েছে, এটা হচ্ছে রয়্যাল মেলন কুলার। এই থাকছে হচ্ছে রয়্যাল মেলন কুলারটা, আর গ্রিন টাইডটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। তবে এইগুলো কিন্তু নিতে গেলে তোমাদেরকে আলাদা করে টাকা পে করতে হবে, এটা কিন্তু বুফের সাথে ইনক্লুডেড নয়। এই দুটোরই প্রাইস হচ্ছে 275 ইচ প্লাস ট্যাক্সেস। জাস্ট কনফার্ম করলাম ওনাদের থেকে, সেটা হচ্ছে 2টো জিনিস ফার্স্টেই তোমাদেরকে একটু বলে দিই, মানে কনফার্মেশনের পর আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে লাঞ্চে এভরিডে তোমরা কিন্তু কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক একটা করে পেয়ে যাবে। আর এই ফেস্টিভ্যালটা কিন্তু আপাতত 15th সেপ্টেম্বর অবধি হওয়ার কথা আছে, তারপর থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে। তোমরা কিন্তু আউটলেটে এসে সেটা জিজ্ঞাসা করে নিতে পারবে বা ফোন করে জেনে নিতে পারবে। আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আর 15th অবধি চলবে এতটুকু আমি শিওর। আর এই ড্রিঙ্কগুলো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কগুলো যেগুলোর কথা বললাম, স্প্রাইট, 7 আপ, পেপসি আর ফ্রেশ লাইম সোডা, যে কোনো ওয়েলকাম ড্রিঙ্ক, সেগুলো কিন্তু তোমরা এভরিডে লাঞ্চে কমপ্লিমেন্টারি একটা করে এই বুফের সাথে পেয়ে যাচ্ছ। তো চলো আমি গ্রিন টাইডটা খেয়ে দেখছি ফার্স্টে। এটার টেস্টটা না, একটা জিনিস সেটার মধ্যে আছে ডেফিনেটলি, সেটা হচ্ছে কোরিয়েন্ডার লিভ বা সিল্যান্ট্রো। এইটার টেস্টটা আমি খুব মানে প্রমিনেন্ট পেয়েছি। তার সাথে এটার মানে হালকা একটু ট্যাঙ্গি, হালকা একটু স্পাইসি এরকম একটা ফ্লেভার, তবে খুব একটা স্পাইসি নয়, ট্যাঙ্গি সুইট এইরকমই মানে লাগলো মেজরলি আমার। বাট কী দিয়ে বানিয়েছে আমি সত্যিই বুঝতে পারছি না। এটা কিন্তু খুব ভালো খেতে, রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। তোমরা কিন্তু এইটা নিতে পারো চাইলে, আর না হলে তোমরা এটাও নিতে পারো। এটা হচ্ছে রয়্যাল মেলন কুলার। এই হচ্ছে, খেয়ে দেখি এটা। এটা বাদ দিয়েই খাই। আমি একটু মানে সুইটনেস পছন্দ করি, আমার এটা বেশি ভালো লাগছে। বিকজ এর মধ্যে না এর ফ্লেভারটা হচ্ছে খুবই মানে একটা রোজ ফ্লেভার, তার সাথে ওয়াটারমেলনের একটা টেস্ট, তারপর খুবই ক্রিমি একটা ফ্লেভার, এই রকম হচ্ছে এটার ফ্লেভারটা। তো আমার এটা বেশি ভালো লেগেছে। তোমাদের যদি তোমরা একটু ট্যাঙ্গি বা একটু স্পাইসি এরকম ধরনের কিছু পছন্দ করো তাহলে তোমরা এইটা নিতে পারো, বা যদি সুইটনেস পছন্দ হয় তাহলে এটা নিতে পারো। অর এলস এখানে কিন্তু আরও মেনুতে অনেক রকমের ড্রিঙ্কস আছে অ্যাভেলেবেল, সেগুলো নিতে পারো। নেক্সট ট্রাই করছি, এটা আছে হচ্ছে ঘি রোস্ট চিকেন উইংস। এই থাকছে ঘি রোস্ট চিকেন উইংসটা, খেয়ে দেখি। এটা হচ্ছে ইনার পার্টটা, ঘিটা একদম ভেতর অবধি চলে গেছে। তো মানে ভেতরেও সেই ঘিয়ের ফ্লেভারটা বোঝা যাচ্ছে, মানে ঘিটা বোঝা যাচ্ছে। তার সাথে স্পাইসেস আলাদা করে তো বোঝাই যাচ্ছে।
গরম গরম খাবে, তোমাদের এটা দারুণ লাগবে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, বিকজ এগুলো আমি কিছু ট্রাই করবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে পনির, এখানে আছে হচ্ছে মাশরুম, এখানে আছে হচ্ছে পটেটো, এখানে আছে হচ্ছে ব্রকলি, আর এটা চিকেনটা অলরেডি আমি এক পিস এখানে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আমি অ্যাকচুয়ালি যেটাতে ফোকাস করছি সেটা হচ্ছে এই দেখো, তোমরা দেখতেই পারবে। আর তোমরা অলরেডি জেনেই গেছো যে আমার কতটা ফেভারিট জিনিস এটা একটা, তো আমি বেশি করে এখন ওটার উপরেই ফোকাস করছি। চিকেনটাও আমি জাস্ট এক পিস নিয়েছি তার জন্য। তবে হ্যাঁ, ওই উইংসটা আর রাওয়া ফিশ ফ্রাইটা কিন্তু সেরা ছিল জাস্ট। সো এখানে যেটা সার্ভ করা হচ্ছে সেটা হচ্ছে আন্ধ্রা স্টাইল গ্রিলড চিলি চিকেন। দেখো এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, আন্ধ্রা স্টাইল গ্রিলড চিলি চিকেন এই থাকছে। খেয়ে দেখি। একটু অন্যরকম খেতে, মানে গ্রিলিংয়ের জন্য ব্যাপারটা তো এই চারকোলের ফ্লেভারটা আছে, বাট স্টিল একটু অন্যরকম খেতে। এখানে যে মশলাগুলো ইউজ হচ্ছে ম্যারিনেশনের জন্য, সেটা কিন্তু আমার মনে হচ্ছে গ্রিন পেস্ট দিয়ে করেছে ওনারা, যার জন্য একটু অন্যরকম লাগছে। ট্রাই করছি প্রন সুক্কা। দেখো এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা। আই হোপ তোমরা বুঝতে পারছো দেখে। দেখি এটা কিভাবে বানিয়েছে সেটা কিন্তু লেখা আছে এখানে, ড্রাই স্পাইসড প্রন উইথ গ্রেটেড কোকোনাট। এইভাবে কিন্তু এটা প্রিপেয়ার করা হয়েছে। স্পাইসি সেরকম লাগছে না, একদমই মাইল্ড স্পাইসিনেস তোমাদের মানে ওরকমই মনে হবে, খুব একটা বেশি স্পাইসি না। তবে এটা কিন্তু তোমরা ছেড়ো না, এটা যারা প্রন লাভার তোমরা এখানে ছুটিয়ে খেতে পারবে, মানে একসাথে অনেকগুলো করে খেয়ে নিতে পারবে, ভালো খেতে। তো এখানেই মোটামুটি আমাদের স্টার্টার খাওয়া শেষ হচ্ছে, এরপর আমি তোমাদেরকে মেন কোর্স দেখাবো। অলরাইট, তো এবার তোমাদেরকে দেখাবো মেনসে কি কি আছে। প্রথমে আমি থারলি দেখিয়ে দিচ্ছি, বিকজ আমি তো সব কিছু খাবো না, তারপর আমি কিছু কিছু আইটেম টেস্ট করে তোমাদের দেখাবো। তো দেখো, ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে তোমাদের সালাড, ভেজ আর ভেগান সালাড। তার সামনে আছে এটা হচ্ছে চিকেন সালাড, আর পিছনের গুলো হচ্ছে তোমাদের ভেজ সালাড। এখানে স্প্রাউট সালাড আছে, তো এখানে পিকলস আছে, দেখো অনেক রকমের পিকলস আছে, গ্রিন সালাড আছে পিছনে। তো এগুলো তোমরা কিন্তু এখানে সালাড বারে পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে পাচ্ছ তোমরা এখানে ধোকলা ইন কোস্টাল স্টাইল, এটা আছে হচ্ছে ধোকলা ইন কোস্টাল স্টাইল। এখানে আরো অনেক রকমের পিকলস আছে। এখানে আছে হচ্ছে দু ধরনের পাপড়, বা এখানে ওনারা নাম দিয়েছেন আপ্পালাম। নেক্সট এখানে আছে হচ্ছে এই চাউডার স্যুপটা, যেটা আমরা খেলাম একটু আগে। নেক্সট এখানে আছে হচ্ছে ভেজিটেবল নুডলস, তার সাথে ভেজ কর্ন ইন চিলি সোয়া সস। এই থাকছে হচ্ছে ভেজ নুডল অ্যান্ড ভেজ কর্ন ইন চিলি সোয়া সস। নেক্সট এখানে আছে হচ্ছে মালাবার পরাঠা, এই থাকছে হচ্ছে মালাবার পরাঠা। নেক্সট এখানে আছে হচ্ছে নান আর রুটি যেটা থাকবে সেটা, তার সাথে এখানে আছে হচ্ছে তোমাদের পনির দো পেঁয়াজা। নেক্সট এখানে আছে হচ্ছে স্টিম রাইস, তার সাথে ভাজা মুগ ডাল। নেক্সট এখানে আছে হচ্ছে আভিয়াল, তার সাথে লেমন রাইস। এটা হচ্ছে আভিয়াল, এটা হচ্ছে লেমন রাইস। নেক্সট এখানে আছে হচ্ছে দহি আলুদম, তার সাথে ভেজ কোরমা। এটা হচ্ছে দহি আলুদম, এটা হচ্ছে ভেজ কোরমা। নেক্সট এখানে আছে হচ্ছে মিন মইলি, এই যে এটা হচ্ছে মিন মইলি। আর এটা হচ্ছে তোমাদের হায়দ্রাবাদি এগ মালাই কারি। এটা হচ্ছে তোমাদের কেরালা স্টাইল ফিশ কারি উইথ কোকোনাট মিল্ক, এই যে মিন মইলি। নেক্সট এখানে আছে হচ্ছে চিকেন চেট্টিনাড, তার সাথে গোন প্রন কারি। নেক্সট এখানে আছে হচ্ছে সজনে খালি মাংসের ঝোল, উইচ ইজ মাটনের একটা প্রিপারেশন। তবে এখানে কিন্তু মানে আজকে স্যাটারডে সানডে বলে, মানে আজকে স্যাটারডে আমরা এসেছি তার জন্য কিন্তু এটা রাখা হয়েছে। স্যাটারডে সানডে কিন্তু প্রাইসটাও একটু বেশি, উইকডেতে প্রাইস কম, সেখানে কিন্তু মাটনের অন্য একটা প্রিপারেশন থাকবে। তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম, আজকে এটা আছে বিকজ আমরা স্যাটারডেতে এসেছি বলে। লাস্টলি এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, এখানে আছে হচ্ছে রায়তা। অলরাইট, তো তোমাদেরকে আগেই সব খাবার একদম থারলি দেখিয়ে দিয়েছি, আমি সেরকম বেশি কিছু নিইনি। দেখো এখানে জাস্ট আমি মাটনটা নিয়েছি, এখানের মাটনটা, তার সাথে আমি এখানে মালাবার পরাঠা নিয়েছি, এই ছিল হচ্ছে মালাবার পরাঠাটা। তার সাথে আমি এখানে চিকেন বিরিয়ানিটা নিয়েছি, আর এখানে আমি ওই ইয়েটা নিয়েছি ধোকলাটা। তবে আমি একটু প্রনটাও ট্রাই করব, ওখানে যে গোন প্রন একটা কারি আছে ওটা ট্রাই করব। আগে আমি এটা টেস্ট চেঞ্জ করার জন্য আমি ধোকলাটা একটু খেয়ে দেখছি। খুব ভালো খেতে,
এটা তোমরা একটা ট্রাই করো মেন কোর্স খাওয়ার আগে, ভালো লাগবে তোমাদের। এমনিতে তো এখানে অনেক কিছুই আছে মানে মেন কোর্সে খাওয়ার মতন, বাট আমি এখন খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি লং ভিডিও সেরকম দিচ্ছি না, তার একটাই কারণ বিকজ আমি এখন খাবারের পরিমাণ একদমই কমিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখো 2 পিস মাটন নিয়েছি, তার সাথে আমি এই মালাবার পরাঠাটা দিয়ে একটু মাটনের গ্রেভিটা ট্রাই করব। আচ্ছা, এই মাটনের গ্রেভিটাতে কিন্তু আলুও ছিল, আমি আলু নিইনি, আমি জাস্ট এই মাটনের গ্রেভিটা দিয়েই পরাঠাটা ট্রাই করব। খুব ভালো লাগছে খেতে। পরোটা তার সাথে কষা মাংস, ডেডলি কম্বিনেশন। তোমরা কিন্তু যত ইচ্ছা তত এখানে খেতে পারো, ইটস টোটালি আনলিমিটেড। তোমরা সবাই জানো, এই নিয়ে আর কিছু বলার নেই। তবে পরোটা দিয়ে কিন্তু এই মাটনটাও তোমরা ট্রাই করতে পারো, আর তোমরা কিন্তু চেটিনাটি চিকেনটাও কিন্তু ট্রাই করতে পারো। মাটনটা ট্রাই করবো, বাট তার আগে আমি একটু এখানে বিরিয়ানিটা ট্রাই করতে চাই। আমি অলরেডি এখানে আগেও বিরিয়ানি খেয়েছি, সেই নিয়ে কোনো ডাউট নেই, তবে আমি এখানে বিরিয়ানিটা একটু আগে ট্রাই করে দেখতে চাই। বিরিয়ানিতে আলুর টেস্টটা না এত ভালো এখানে মেনটেন করা হয়, মানে আলুর মধ্যে একদম বিরিয়ানির মশলাগুলো যায় বলে আলু দিয়ে এমনি এমনি বিরিয়ানি খাওয়া হয়ে যাবে। বাট এখানে কিন্তু চিকেন বিরিয়ানি আছে। তো এই হচ্ছে তোমাদের চিকেন বিরিয়ানির লেগ পিসটা। একটু চিকেনটা একটু ছাড়িয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, চিকেনটা কিন্তু ছেড়ে এরকম চলে আসছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে চিকেনটা কতটা ভালো ওয়েল কুক। তার সাথে আলু দিয়ে বিরিয়ানির রাইসও তোমরা কিন্তু ভালো করে মানে মজা করে পেয়ার আপ করতে পারবে। খুব ভালো লাগবে খেতে। আমি ভেবেছিলাম এখানে প্রনটা ট্রাই করবো, বাট অ্যাকচুয়ালি আমার পেট ভরে গেছে। মানে মেন কোর্স ট্রাই করার সাথে সাথেই একটুখানি ট্রাই করেছি, তাতেই পেট ভরে গেছে। এরপর যদি আমি প্রন খাই তাহলে আমি আর ডেজার্ট খেতে পারবো না, যার জন্য আজকে আমি এখন আর প্রনটাও খাচ্ছি না। আমি মাটনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই থাকছে হচ্ছে মাটনটা, খুবই সফট, মানে খুব ভালো ওয়েল কুক, সেটা আমি বলতে চাইছি। একদম তুলোর মতন নরম। এই দেখো, মানে হাত লাগাচ্ছি আর ছিঁড়ে চলে আসছে, এইরকম হচ্ছে তোমাদের মাটনের প্রিপারেশনটা থাকছে। সো এইরকম মাটন কিন্তু তোমরা স্যাটারডে সানডে আসলে এই প্রিপারেশনটা পার্টিকুলারলি পেয়ে যাবে। কে দেখি মাটনটা, খুব ভালো। বাট দ্য বিরিয়ানি ওয়াজ এক্সেলেন্ট। মানে বিরিয়ানি খাওয়ার পর আমি যে এই মাটনটা খাচ্ছি, আমার বেসিক্যালি বিরিয়ানির টেস্টেই মনে হচ্ছে আমি আবার ফিরে পাই, এরকম লাগছে। বিরিয়ানিটা এক্সেলেন্ট, খুব ভালো বানিয়েছে এখানে। মাটনটাও ভালো, মাটনের প্রিপারেশনটাও খুবই ভালো। পরাঠা দিয়ে তোমরা ট্রাই করবে, ভালো লাগবে খেতে। ওকে, সো ফর ডেজার্ট কি কি আছে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে অ্যাপেল জলেবি, তারপর এখানে আছে হচ্ছে ফ্রেশ ফ্রুট। তো ফ্রেশ ফ্রুটে আজকে ওয়াটারমেলন আছে। নেক্সট এখানে আছে হচ্ছে চকলেট পেস্ট্রি। নেক্সট আছে টেন্ডার কোকোনাট পুডিং। নেক্সট এখানে আছে হচ্ছে খাজা। নেক্সট এখানে আছে হচ্ছে বেকড মিহিদানা, আর এখানে আছে হচ্ছে পাইনঅ্যাপেল কেসারি। এটা হচ্ছে বেকড মিহিদানা। নেক্সট এখানে আছে হচ্ছে পায়াসাম। দেন এখানে আছে হচ্ছে ফিল্টার কফি মুজ, আর এখানে আছে হচ্ছে আইসক্রিম। দেখো এখানে অনেক রকমের আইসক্রিম আছে, তোমরা কিন্তু এই আইসক্রিমগুলো এই বুফেতেই পেয়ে যাচ্ছ। চলো স্টার্ট করছি এবার ডেজার্ট। তো ডেজার্টে ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে বেকড মিহিদানা। এইরকম থাকছে বেকড মিহিদানাটা, কে দেখি। খুব ভালো খেতে। বেকড ব্যাপারটা তো আছেই, ওপর থেকে মালাই দিয়ে বেক করা হয়েছে, আর নিচে কিন্তু মিহিদানা একদম গরম গরম আছে, তোমরা এটা খেয়ে নিতে পারবে। আরও একবার দেখাচ্ছি, দেখো এই থাকছে হচ্ছে বেকড মিহিদানার প্রিপারেশনটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি টেন্ডার কোকোনাট পুডিং। এই ছিল হচ্ছে টেন্ডার কোকোনাট পুডিংটা, এ দেখি। খানিকটা কালাকাঁদের মতো, খানিকটা, পুরোপুরি নয়, একদমই অন্যরকম একটা টেস্ট। তার সাথে টেন্ডার কোকোনাট একদম এর মধ্যে মেশানো আছে, হালকা মানে একদম কোকোনাটটাকে শেড করে দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু কোকোনাটের ফ্লেভারটাও বোঝা যাচ্ছে পুরো। নেক্সট ট্রাই করছি অ্যাপেল জলেবি। এই থাকছে হচ্ছে অ্যাপেল জলেবিটা, খেয়ে দেখি। এর মধ্যে যে রসটা আছে সেটা না অ্যাপেল ফ্লেভারের,
তোমরা খাবে যখন তখন বুঝতে পারবে একদম মানে গ্রিন অ্যাপেলের যে ফ্লেভারটা থাকে সেটা দিয়ে কিন্তু মানে এই জিলিপির ভেতরের রসটা কিন্তু বানানো হয়েছে। খুবই অন্যরকম, রিগেট খুব ভালো খেতে। এরকম একটা মানে জিলিপি আজকে খেলাম, একদমই অন্যরকম। তো তোমরা খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। লাস্ট ডেজার্ট আমি এখানে ট্রাই করছি, এটা হচ্ছে তোমাদের পেস্ট্রি আছে। এই থাকছে পেস্ট্রিটা। এখানে আমি আর কিছু ডেজার্ট খাবো না, এখানে বাকি যা ডেজার্ট আছে সব আমার পার্টনারের জন্যই আমি নিয়েছিলাম। তো কে দেখি। ফার্স্ট থেকে এন্ড অব্দি যে কটা আইটেম আমি খেলাম এখানে সব কটা ভালো লেগেছে, সব কটা, ইচ অ্যান্ড এভরি আইটেম। আমাদের বলতে ভুলে গেছিলাম, মেন কোর্সে আমার পার্টনার যখন একটা ডিমের ওখানে প্রিপারেশন হয়েছে, এগের একটা প্রিপারেশন কোকোনাট মিল্ক দিয়ে বানানো, ওই আইটেমটা এত ভালো খেতে, মানে আমি খাচ্ছিলাম না তখনও আমাকে বললো যে এটা একটু ট্রাই করে দেখো। আমি তারপর অফ ক্যামেরা ওটা খেয়েছি, এক্সেলেন্ট খেতে, ওটা দারুণ খেতে। তোমরা ওটাও ট্রাই করো, তোমাদের খুবই ভালো লাগবে। এর সাথে প্রনও তো আছে, প্রনটা তো আমি আজ ট্রাই করলাম না যেহেতু স্টার্টারে অনেকগুলো খেয়ে নিয়েছি বলে। সবকটা আইটেম, ইচ অ্যান্ড এভরি আইটেম ইজ রিয়েলি খুব ভালো খেতে, খুব ভালো। তো এই ফেস্টিভ্যালে তোমরা আসো, আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো। তোমাদের যদি বার্থডে, অ্যানিভার্সারি বা যাবতীয় এই টাইমের মধ্যে যদি থাকে, তোমরা অন্য কোনো দিকে না তাকিয়ে এখানে চলে এসো। এই ফেস্টিভ্যালের কিন্তু তোমরা ভালো করে ছুটিয়ে খেতে পারবে। পেস্ট্রিটা অসাধারণ খেতে। তো মোটামুটি এখানেই আমাদের ডেজার্ট খাওয়াও শেষ হচ্ছে। বাইরে গিয়ে তোমাদের প্রাইজেস, ডিটেলস, আরও কত কি দাম থাকছে সমস্ত কিছু ইন ডিটেলে বলবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল এক্সপিরিয়েন্স। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, যার জন্যই তোমাদেরকে রেকমেন্ড করলাম, আবারও করছি, আসো। এইটা হচ্ছে প্রাইসটা, দেখে নাও। মানডে টু ফ্রাইডে লাঞ্চে থাকছে হচ্ছে এই প্রাইসটা, মানডে টু ফ্রাইডে ডিনারে থাকছে হচ্ছে এই প্রাইসটা, এই যে সেকেন্ডের প্রাইসটা। আর স্যাটারডে সানডে লাঞ্চ অ্যান্ড ডিনারে থাকছে হচ্ছে এই প্রাইসটা। আই গেস তোমরা বুঝতে পেরেছো, যা প্রাইস আছে তার সাথে কিন্তু জিএসটি অ্যাড হবে, 5% জিএসটি অ্যাড হয়। তো সেটা নিয়েই ফাইনাল প্রাইস তোমাদের থাকবে। আজ তো আমাদেরকে ইনভাইট করেছিল, কিন্তু এখানের খাবার আমার সত্যিই খুব ভালো লাগে, অ্যান্ড তোমরাও অলরেডি সেটা জানো। প্রত্যেকবার আমিও তোমাদেরকে সাজেস্ট করি। এটা নিয়ে আমি ফ্লেম অ্যান্ড গ্রিলে থার্ড টাইম কভার করছি ওনাদের কোনো স্পেশাল ফেস্টিভ্যাল। আমার সত্যিই খুব ভালো লেগেছে, তোমরা আসো। আমি চাই তোমাদের এক্সপিরিয়েন্সও আমার মতন ভালো হোক। আর যা যা নতুন দেখলে তোমরা আমাকে আজকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 35K হতে হেল্প করো। কেমন লাগলো এই বুফেটা বা এই বুফে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। অ্যান্ড এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, আর খুব তাড়াতাড়ি পুজো সিরিজ আনছি, তার জন্য ওয়েট করো। টাটা।